করি, দিন কায়েম করি। আর দিন কায়েম করতে গিয়ে চলেন একটু পূজা করি, দিন কায়েম করতে গিয়ে চলেন একটু আমরা নামাজ ছেড়ে একটু আন্দোলন করি, দিন কায়েম করতে গিয়ে আসেন একটু মহিলাদের সাথে বসে একটু আড্ডা দেই। কয়েকদিন আগে বাংলাদেশের ইসলামিক দলের এক বড় নেতা, তাকে সাংবাদিক প্রশ্ন করেছে যে আচ্ছা, আপনারা যদি ক্ষমতায় যান তাহলে কি সিনেমা, নাটক, গান বাজনা বন্ধ করে দেবেন? তিনি যদি প্রকৃত ইসলামিক নেতা হতেন তাহলে তিনি কি বলতেন? তিনি বলতেন যে কোরআন এবং সুন্নাহ যেগুলাকে জায়েজ করেছে আমরা সেগুলো রাখবো, যেগুলো নাজায়েজ করেছে আমরা সেগুলো নিষিদ্ধ করে দেব। কথা ঠিক কিনা দুটো বলেন? তিনি বললেন না না না, আমরা এগুলো বন্ধ করবো না। আবার জিজ্ঞেস করা হলো আরেকজন নেতাকে, আপনারা ক্ষমতায় গেলে মেয়েদেরকে বুরকা পরতে বাধ্য করবেন? তিনি বললেন না না, আমরা বুরকা পরতে বাধ্য করব না, এটা ঐচ্ছিক ব্যাপার, যার খুশি পড়বে, যার খুশি পড়বে না। আমি অবাক হয়ে গেলাম, আপনি ধর্মীয় নেতা, আপনি বলে দিন কায়েম করবেন, এই আপনার দিনের বুঝ? পর্দার বিধান তো ঐচ্ছিক নয়, পর্দার বিধান তো আল্লাহ ফরজ করেছেন, আপনি ঐচ্ছিক করেন কেন? ওই সবার কাছ থেকে ভোট পাওয়ার আশায়, গড়ি দখল করার আশায়? তাহলে এই বক্তব্য প্রমাণ করে যিনি এই জবাব দিয়েছেন যে আমরা ক্ষমতায় গেলে নারীদেরকে বুরকা বাধ্য করব না, ঐচ্ছিক রাখবো, তিনি ধান্দাবাজ। কথা ঠিক কে জোরে বলেন? ধান্দাবাজ। আপনি যদি খেলাফত চান, আল্লাহ দিন চান, আপনি স্টেট বলবেন আমার আল্লাহ যা হালাল করেছেন রাষ্ট্রীয়ভাবে হালাল ঘোষণা করা হবে, আমার আল্লাহ যা হারাম করেছেন রাষ্ট্রীয়ভাবে তা হারাম ঘোষণা করা হবে। পর্দা পুশিদা মুসলিম মেয়েদের জন্য অবশ্যই বাধ্যতামূলক করতে হবে। কথা ঠিক কিনা জোরে বলেন? এটা রাষ্ট্রের ফরজ আইন, এটা আমার কথা নয়। কোরআন মাজিদ থেকে একটুখানি শোনা আপনাদের কি আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। ইমানদারদেরকে যদি আমি ক্ষমতার মস্তদে বসায় দেই, তারা চারটা মৌলিক কাজ করবে। কয়টা যদি বলেন? এক নাম্বার আকামুস সালাহ, এই সমাজের মধ্যে তারা নামাজ কায়েম করবে। দুই নাম্বার আতাবুজ যাকাত, তারা যাকাত আদায় করবে। তিন নাম্বার আমারু বিল মারুফ, মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে। চার নাম্বার অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে। তাহলে মুসলিম মেয়েদের পর্দা ছাড়া চলা, এটা কি সৎ কাজ না অসৎ কাজ? আরো জোরে বলেন। তা আল্লাহ তো বলছেন ইমানদাররা ক্ষমতায় গেলে এখানে অসৎ কাজ থেকে বাধা দিবে, আর আপনি বলে যে না আমরা কোনো বিধি নিষেধ দেব না। তাহলে তা আপনি ইকামতের দিনের মানায় বুঝেন নাই, আপনি ইকামতের দিনের ব্যাখ্যাটাই বুঝেন না যে আল্লাহ পাক যে দিন দিয়েছেন সে কোন দিন। সমস্ত ইসলাম যা হালাল করেছে রাষ্ট্রীয়ভাবে হালাল ঘোষণা করা হবে, ইসলাম যা হারাম করেছে রাষ্ট্রীয়ভাবে তা হারাম এবং নিষিদ্ধ ঘোষণা করতে হবে। যেমন আমাদের দেশে দুঃখজনক বাস্তবতা লক্ষ্য করেন, 90 থেকে 92% মুসলিম অধ্যুষিত এই দেশে রাষ্ট্রীয়ভাবে মদের লাইসেন্স দেওয়া আছে। নাউজুবিল্লাহ পড়েন। অথচ এই মদ আল্লাহ 1000 বছর আগে হারাম ঘোষণা করে দিয়েছেন, অথচ রাষ্ট্র তাদেরকে জায়েজ বানিয়ে দিয়েছে। বিভিন্ন যুক্তি তর্ক এখানে স্থাপন করা হয়েছে। আমার বক্তব্য ক্লিয়ার, খেলাফত কায়েম হয়ে যাবে। মদ যেটা 1000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে, আয়াত নাজিল করে নিষিদ্ধ করেছেন, এবার সেটা সাংবিধানিকভাবে আইন করে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা আইন করতে হবে। এটা হলো খেলাফত। এটাই হচ্ছে খিলাফত আলা মিনহাজিন নবুওয়াহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র পরিচালনার আদলে রাষ্ট্র পরিচালনা করা। এখন আপনি বলবেন যে অমুসলিমরা আছে, হিন্দুরা আছে, বৌদ্ধরা আছে, খ্রিস্টানরা আছে, ওদের কাছ থেকে নিষিদ্ধ নয়। সেই ক্ষেত্রে বিধান কি? সেই ক্ষেত্রে বিধান হচ্ছে তারা শুধুমাত্র রাষ্ট্রের আইন মানতে বাধ্য, কিন্তু ধর্মীয় আইন মানতে বাধ্য নয়। কথা বুঝতে পেরেছেন? রাষ্ট্রীয় আইন মানতে বাধ্য, কিন্তু তারা আমাদের ধর্মীয় আইন মানতে বাধ্য নয়। সুতরাং অমুসলিমরা যদি বোরকাহীনভাবে চলে এটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু রাষ্ট্র যদি খেলাফত কায়েম হয়ে যায় তখন রাষ্ট্র তার নিজস্ব নিরাপত্তা বিষয়কে কেন্দ্র করে যদি জাতীয় করে ইউনিফর্ম ঘোষণা করে, অবশ্যই সেই ইউনিফর্ম তাকে ধারণ করতে হবে। তিনি তার ধর্ম পালন করবে, ইসলাম সেখানে বাধা দেবে না। কিন্তু ধর্মীয় অনুশাসনে তাকে বাধা না দিলেও রাষ্ট্রীয় আইন মানতে অবশ্যই তিনি বাধ্য। কথা ঠিক না ঠিক জুড়ে বলেন? আচ্ছা, আপনাদেরকে একটু এক্সাম্পল দিয়ে বলি। গত স্বৈরাচারীর আমলে একটা বিষয় আপনারা দেখেছেন, লক্ষ্য করেছেন, প্রত্যেকটা সরকারি অফিসে
যিনি অফিসার বসে থাকেন, তার মাথার উপরে বঙ্গবন্ধুর ছবি, শেখ হাসিনার ছবি আইন করে বসিয়ে দেওয়া হয়েছিল। কথা ঠিক নেবে ঠিক? আমি আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। বিভিন্ন বড় বড় কামিল মাদ্রাসায় আমি তাফসির মাহফিলে দাওয়াত গ্রহণ করেছি, বড় বড় আলিম মাদ্রাসায়, দাখিল মাদ্রাসায় গিয়েছি। আমি দেখেছি আলেম মানুষ, প্রিন্সিপাল বসে আছেন, মুফতি মুহাদ্দিস, মাথার উপরে ছবি ঝুলতেছে, হারাম। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরের মধ্যে ছবি থাকে এবং কুকুর থাকে, ওই ঘরের মধ্যে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা প্রবেশ করে না। কিয়ামতের দিন সবচাইতে ভয়ঙ্কর শাস্তির সম্মুখীন হবে ওই ব্যক্তি, আল মুসাব্বিরুন, যেই ব্যক্তি অপ্রয়োজনীয় ছবি তুলেছে, ছবি বানিয়েছে, ছবি অঙ্কন করেছে, যারা ছবি অঙ্কিত করেছে। কিয়ামতের মাঠে আল্লাহ পাক তাদেরকে বলবেন, তার মধ্যে রূহ ফুঁকে দাও, আত্মা ঢুকাইয়া দাও। সে কি পারবে? চিৎকার দিয়ে বলেন পারবে? কিন্তু এই যে নিষিদ্ধ এবং হারাম কাজটি রাষ্ট্র আইন করে বাধ্যতামূলক আলেমের মাথার মধ্যে ঝুলিয়ে রেখেছে। রাষ্ট্রীয় আইন করার কারণে তারা মানতে বাধ্য হয়েছে। সুতরাং অমুসলিমদের জন্য বিধান হচ্ছে, রাষ্ট্রের কিছু নীতিমালা আছে। যেমন আপনি রাস্তায় যখন চলেন, এর রাইট সাইড আছে, রং সাইড আছে। এখানে কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান দেখার দরকার নেই। এমন না আমি মুসলমান, আমি ডান পাশে চলবো, উনি হিন্দু, উনি বাম পাশে দিয়ে চলবে, বিষয়টা কি এরকম? এরপরে রাষ্ট্রীয় আইন আছে, সিগন্যাল, রেড সিগন্যাল জ্বলেছে, গাড়ি এখন থেমে যাবে। এরপরে গ্রিন সিগন্যাল জ্বলেছে, গাড়ি এখন চলবে। এগুলো রাষ্ট্রীয় আইন, এগুলো ধর্মীয় অনুশাসন নয়। এই যে আমাদের সমাজের নেতারা আমাদেরকে বুঝান যে সুন্দর রাস্তা হবে, ড্রেনেজ ব্যবস্থা হবে, এরপরে আপনার পানির ব্যবস্থা হবে, নিরবিচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা হবে, আমাদেরকে শুধু এই সমস্ত আশ্বস্ত করে তো কোনো লাভ নাই। আমরা রাষ্ট্রের শুধুমাত্র রাস্তাঘাটের উন্নয়ন চাই না, আমরা ইমানের উন্নয়ন চাই। কারণ এই ধরনের উন্নয়ন তো ইউরোপে আছে, আমেরিকায় আছে, জাপানে আছে, কানাডায় আছে, ব্রিটেনে আছে, চায়নাতে আছে, রাশিয়াতে আছে। তো তারা কি পেয়েছে? শুধুমাত্র জাগতিক অফার করলে হবে না যে আপনার রাস্তা সুন্দর হবে, ড্রেনেজ ব্যবস্থা সুন্দর হবে, নাগরিক সুবিধা পাবেন। অবশ্যই আপনাদের কাছ থেকে, আপনারা যারা লিডার নেতা, তাদের কাছ থেকে এগুলো তো আমাদের প্রাপ্য, এগুলো আমাদের হক। কিন্তু এর থেকে আমাদের বড় হক হচ্ছে আমাদের ইমানের গ্যারান্টি দিতে হবে। ইমানের ব্যাপারে আমাদেরকে অবশ্যই নিরবিচ্ছিন্নভাবে আমাদের ধর্মীয় স্বাধীনতা দিতে হবে, আর ইমানের ব্যাপারে আমাদের নিশ্চয়তা দিতে হবে। এমন আইন করে ফেলবেন যে আমার ইমানটাই বরবাদ হয়ে যাচ্ছে, এরকম আইন নাই দেশে? আরো জোরে বলেন। ছোট্ট করে এক্সাম্পল দিয়া বলি কেমন কুফরি আইন বাংলাদেশে আছে। একটা মেয়ের 18 বছর হয় নাই, কিন্তু 17 বছর হয়েছে, বিবাহের উপযুক্ত হয়েছে, 16 বছর হয়েছে, বিবাহের উপযুক্ত হয়েছে, শরীর স্বাস্থ্য অবকাঠামো বড় হয়েছে, আছে না ভাই? গ্রোথ ভালো, দেখতে শুনতে ভালো, মাশাআল্লাহ, বিবাহের উপযুক্ত হয়েছে। বাবা মা নিয়ত করলো, আমার মেয়েটাই সমাজের এত ফিতনা হচ্ছে, বিয়ে দিয়ে দিই। কিন্তু রাষ্ট্রীয় আইনে বাধা আছে, না, বিবাহ দেওয়া যাবে না, বিবাহ দেওয়া যাবে না। 18 বছর পূর্ণ হওয়ার আগ পর্যন্ত বিবাহ দেওয়া যাবে না। ছেলে এই মুহূর্তে 21 বছর হয় নাই, 20 বছর হয়েছে, কিন্তু এখন যদি বিবাহ না দেওয়া হয় তার চারিত্রিক অবস্থা খারাপ হয়ে যাবে। বাবা মা সিদ্ধান্ত নিলে তাকে বিবাহ করা দরকার, খুব দরকার, কিন্তু রাষ্ট্র বলেছে না, হবে না। 21 বছর পূর্ণাঙ্গ হওয়ার আগ পর্যন্ত আপনি বিবাহ দিতে পারবেন না। তাহলে ইসলাম এই ব্যাপারে কি বলেছে শোনেন। কষ্ট হচ্ছে আপনাদের? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুন লা তুআখিরহা, 3টা কাজে বিলম্ব করা যাবে না। 1 নাম্বার, as-সালাতু ইযা আনাত, নামাজের ওয়াক্ত হয়ে গেলে বিলম্ব করতে পারবেন না। 2 নাম্বার, ওয়াল জানাজাতু ইযা হাদারাত, জানাজা হাজির হয়ে গেলে বিলম্ব করা যাবে না। 3 নাম্বার, ওয়াল আইয়িমু ইযা ওয়াজাদতা লাহা কুফুয়ান, বিবাহিত ছেলে মেয়ে, বিবাহের উপযুক্ত ছেলে মেয়ের জন্য উপযুক্ত পাত্র পাত্রী যদি পাওয়া যায়, সেখানে বিলম্ব করা যাবে না, নিষেধ। আপনি আইন ঢুকাই দিয়েছেন যে না, 18 বছর আগে কোনোভাবেই আপনি বিবাহ দিতে পারবেন না, বিবাহ করাতে পারবেন না। এগুলো হচ্ছে আল্লাহ এবং রসুলের সিদ্ধান্তের বাহিরের কুফরি আইন, এগুলো পরিবর্তন করতে হবে। ঠিক কেউ জোরে বলেন। ফ্রি মিক্সিং, ছেলে মেয়ে একসাথে বসে পড়াশোনা করছে, একসাথে বসে পার্কে আড্ডা দিচ্ছে, সিনেমায় গিয়ে আড্ডা দিচ্ছে, রাজনীতির মাঠে গিয়ে আড্ডা দিচ্ছে, হারাম, নিষিদ্ধ করতে হবে। ঠিক কিনা? এর দ্বারা নারীর সতীত্বের গ্যারান্টি হচ্ছে না, বরং আমাদের মা বোনেরা নিরাপত্তাহীনতায় ভুগছে।
চরিত্র নিয়ে, নিরাপত্তা নিয়ে চলতে পারছে না, সমাজের মধ্যে ধর্ষক সৃষ্টি হচ্ছে, খুনি সৃষ্টি হচ্ছে, সমাজের মধ্যে ত্রাস এগুলা সৃষ্টি হচ্ছে এই সমস্ত অনৈসলামিক কর্মকাণ্ডের কারণে। খেলাফত প্রতিষ্ঠিত হয়ে গেলে এই যে ইসলামের সুন্দর সুন্দর বিধিবিধানগুলো আছে সেগুলো বাস্তবায়ন করা সহজ হয়ে যাবে। খুব ছোট্ট করে একটা এক্সাম্পল দিয়ে বলি, গোটা ওয়ার্ল্ডে, গোটা পৃথিবীতে একেবারে খিলাফত আলা মিনহাজিন নবুওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদলে, হুজুরের আদর্শে গোটা পৃথিবীতে 100% শরিয়াত তো কোথাও নাই, কিন্তু মোটামুটি অনেকটা কাছাকাছি 80 থেকে 90% বলা চলে বর্তমানে আফগানিস্তানে খেলাফত চলছে। সুবহানাল্লাহ বলেন। আফগানিস্তান তারা 100% পারে নাই। 100% কি করে পারবি ভাই? দীর্ঘদিন আমেরিকার লালিত পালিত কুকুররা রাষ্ট্র চালিয়েছে, সেখানে আইনের অনেক ফাঁকফোকর আছে। তো হঠাৎ করে তো আপনি 2-4 বছরেই এগুলো শেষ করতে পারবেন না, কিন্তু তারা অনেকটা সাকসেস হয়েছে। সেখানে নারী পুরুষের অবাধ মেলামেশা রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার বলেন। বোরকা ছাড়া মেয়েরা রাস্তায় ঘুরতে পারবে না, আইন করে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। পার্কে গিয়ে ভুরু প্লাক করবেন, আইন করে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। পুরুষরা মুখে দাড়ি কামায় ফেলবে, রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। টাকনুর নিচে কাপড় পরবেন, রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এমনকি আপনি মদ বিক্রি করবেন, মদ খাবেন, রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। জেনা ব্যভিচার করলে, বিবাহিত হলে মৃত্যুদণ্ড রাষ্ট্রীয় আইন করা হয়েছে। অবিবাহিত হলে 80টা দুর্রা মারা, 17টা দুর্রা মারা বিধান কার্যকর করছে। আলহামদুলিল্লাহ বলেন। এগুলা করে যে নিরাপত্তা তারা হাসিল করেছে, ছোট্ট একটা এক্সাম্পল দিই। কয়েকদিন আগে আফগানিস্তান থেকে মাওলানা মুত্তাকি, রাষ্ট্রের আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রী, তিনি এসেছেন। আসার পরে তিনি সংবাদ সম্মেলনে বললেন, দেখুন আমাদের দেশের এমপি এবং মন্ত্রীরা যারা বর্তমানে রাষ্ট্র চালাচ্ছেন সংখ্যা মাত্র 30 জন। সুবহানাল্লাহ বলেন। কতজন সংখ্যা? 30 জন। আর রাষ্ট্রের দৈর্ঘ্য প্রস্থ প্রায় 6 লক্ষ বর্গ মাইলের উপরে। আমাদের বাংলাদেশেরও 1.5 লক্ষ বর্গ নয়, ওটা 6 লাখ বর্গ মাইলের উপরে রাষ্ট্র। এর মানে হচ্ছে বাংলাদেশের কতগুলোর উপরে? প্রায় 5-7টা 10টার সমান একটা রাষ্ট্র। এত বড় স্টেট পরিচালনা করছে মাত্র 30 জন। এই 30 জনের মধ্যে প্রায় 28 জন মুফতি এবং মুহাদ্দিস। তিনি বলছেন যে আমাদের দেশের মন্ত্রী এবং এমপিরা যখন তারা সরকারি অফিসে যাচ্ছে তখন তাদের সামনে গাড়ির কোনো বহর নাই, সামনেও গাড়ির বহর নাই, পেছনেও নাই। এমনকি অনেক মন্ত্রীরা রিক্সা চালিয়ে, সাইকেল চালিয়ে তারা মন্ত্রণালয়ে যাচ্ছে। আল্লাহু আকবার বলেন। কেউ বাইসাইকেল চালাচ্ছে, কেউ মোটর সাইকেল চালাচ্ছে, মোটর সাইকেল চালিয়ে মন্ত্রণালয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। তারা ইসলামকে ধারণ করেছে অন্তরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলাফতের আদলে চেষ্টা করছেন রাষ্ট্রকে পরিচালনা করার জন্য। আল্লাহ পাক বারাকা দান করেছেন। গোটা পৃথিবী যাদেরকে সন্ত্রাস বলেছে, পৃথিবীর পরাশক্তি রাষ্ট্রগুলো মাথা নত করে তাদেরকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে। আল্লাহু আকবার বলেন। আমেরিকা হেরেছে, 20 বছর লড়াই করেছে। যে ভারত সারা জীবন তাদেরকে আতঙ্কবাদ বলেছে, মৌলবাদ বলেছে, জঙ্গিবাদ বলেছে, টেররিস্ট বলেছে, টেররিজম বলেছে এদের ব্যাপারে, যে সেই রাষ্ট্রের মধ্যে টেররিজম আছে, সন্ত্রাসবাদ আছে, তারা তাদেরকে রাষ্ট্রীয় মেহমান হিসেবে দাওয়াত দিয়েছে। এমনকি ভারতের মধ্যে হিন্দুত্ববাদী সরকার পর্যন্ত এই মাওলানা মুত্তাকিকে গায়ের মধ্যে সম্মানের চাদর পরিয়ে দিতে বাধ্য হয়েছে। আপনি যদি তাকওয়ার পথে থাকেন রাস্তা আল্লাহই খুলে দিবে। সম্মান দেওয়ার মালিককে ভাই, আরো চিৎকার দিয়ে বলুন, সম্মান দেওয়ার মালিককে। সুতরাং আমি এখান থেকে যা বোঝাতে চাইলাম সেটা হলো এই, যে আপনি যদি এই সমাজে আল্লাহ পাকের বিধান পরিচালনা করেন আপনার জন্য সাহায্যকারী হিসেবে আল্লাহ যথেষ্ট হয়ে যাবে, ভয়ের কোনো কারণ নাই। এই জন্য আমাদের দেশে যারা দিন কায়েমের আন্দোলন করেন তাদের সমীপে আমার কয়েকটা রিকোয়েস্ট। আপনাকে অতি সুশীল হওয়ার কোনো দরকার নাই। আপনি যা বলবেন দিন কায়েমের ব্যাপারে খোলাসা কথা বলেন। আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনি ক্ষমতায় গেলে কি করবেন, আপনি ডিরেক্ট বলবেন আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করব। কথা বলেন, যদি বলেন ঠিক কিনা বলেন, এক কথায় শেষ। আপনি যদি বলা হয় আপনি তো ইসলাম চান, বলে হ্যাঁ ইসলামের রাজনীতি করেন, হ্যাঁ করি। আপনি ক্ষমতায় গেলে কি করবেন, আপনি বলবেন আল্লাহ যে বিধান দিয়েছেন সে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করব।
এতে করে ওই যে কে খুশি হবে কে নাখুশ হবে, যে ভারত কি নারাজ হয়ে গেল কিনা, আমেরিকা কি আবার নারাজ হয়ে গেল কিনা, আমি কি আবার ক্ষমতা দখল করতে পারবো কিনা, এই ভয়ে কাঁপতে কাঁপতে বললেন যে অসুবিধা নাই, কিছু মহিলা বোরকা পরুক আর না পরুক, আমরা কিছু বলবো না। এরপরে সিনেমা এগুলো বন্ধ টন্ধ করবো না, চলুক, অসুবিধা নাই। মানে আল্লাহ খুশি থাকুক, শয়তানও খুশি থাকুক নাকি? এই মধ্যম পন্থা যারা অবলম্বন করবে, চালাকি যারা করবে, অতি চালাকি, এগুলো ভণ্ড। কথা জোরে বলতে হবে, ঠিক কিনা বলেন? অতি চালাকের কোনো সুযোগ নাই। আপনি যেহেতু খেলাফত চান, ইসলাম চান, এক কথায় বলবেন আল্লাহ যা হালাল বলেছেন রাষ্ট্রটা রাষ্ট্রীয় আইন করে হালাল ঘোষণা করবে, আর আল্লাহ যা হারাম করেছেন রাষ্ট্র আইন করে তা নিষিদ্ধ করে দেবে। আমরা আল্লাহর আইনের বাইরে চলবো না, যেহেতু আমরা দিন কায়েমের স্বপ্ন দেখি। আমরা কি আল্লাহর দিন কায়েম হোক এই জমিনে, এটা আমরা চাই না? একটু জোরে আওয়াজে বলুন, চাই না? কারা কারা চান তো হাত দেখান, আল্লাহকে দেখান। আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। আরো চিৎকার দেখুন, আমিন। হাত নামান। দিন কায়েমের আন্দোলনে শামিল আছেন এই দেশের সমস্ত উলামায়ে কেরাম, মুফতি, মুহাদ্দিস, তাবলীগের সাথী, শিক্ষক, সাধারণ মুসলমান, সমস্ত মুসলমানরা এই দেশে দিন কায়েমের কর্মী, তারা সকলেই। কারণ নামাজ, রোজা, হজ, যাকাত, সাদাকা, দান, খায়রাত, এরপরে সত্যবাদীরা, সুদ হারাম, ঘুষ হারাম, এই তালিম মসজিদে ইমাম সাহেব মিম্বার থেকে দিচ্ছে, মুহাদ্দিস সাহেব ক্লাসের রুম থেকে দিচ্ছে, দাওয়াতে তাবলীগের ব্যক্তি তার দাওয়াতে গিয়ে বলছে। এ মানে দিন প্রতিষ্ঠার জন্য এই বাংলাদেশে কম বেশি সকল মুসলমানের ভূমিকা আছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে দিন কায়েমের নগণ্য কর্মী হিসেবে কবুল করেন, জোরে কোন আমিন। ব্যক্তি জীবনে দিন কায়েম যেভাবে করেছি, আমরা যেন সামাজিকভাবে দিন কায়েম করতে পারি, রাষ্ট্রীয়ভাবে করতে পারি, আন্তর্জাতিক অঙ্গনে আল্লাহ পাকের বিধিবিধান যেন বাস্তবায়ন করতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই উঠেন, একবার উঠবেন না, এখনই দোয়া হয়ে যাবে, মেহেরবানি করে বসেন, বসেন। আমি এখনই দোয়া করে দিচ্ছি ইনশাআল্লাহ। একটা রুমাল যাচ্ছে বরকতান, যেহেতু এটা একটা মাদ্রাসার মাহফিল, বরকতান আমরা যে যা পারি দানের মধ্যে শামিল হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই বলেন না ইনশাআল্লাহ? হ্যাঁ, ছাত্র রুমাল নিয়ে চলে যান। হাতে হাতে উঠাই না, দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله নুরুল কোরআন মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি তো আপনাদের এলাকারই, আমাদের মাদ্রাসার আপনারা সকলেই চিনেন, জামিয়া মাদানিয়া আরাবিয়া গাজীপুর। আমাদের মাদ্রাসার জন্য আপনারা দোয়া করবেন, ছাত্রদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন ইলমের মার্কাজ হিসেবে সকল প্রতিষ্ঠানগুলো কবুল করেন। আমাদের এই পথে, এই রুটেই অনেকগুলো মাদ্রাসা আছে, ঠিক না ভাই? অনেকগুলো মাদ্রাসা আছে। আল্লাহ তাআলা সমস্ত মাদ্রাসাগুলোকে ইলমের মার্কাজ হিসেবে কবুল করেন। সেখানে বিভিন্ন ক্যাটাগরির ছাত্র আছে, বিভিন্ন স্তরের ছাত্র আছে। আমাদের মাদ্রাসাগুলোকে আমরা সাজিয়েছি একটু উন্নত ক্যাটাগরিতে। আমাদের জামিয়া মাদানিয়া আরাবিয়াকে আমরা একটু ভিন্ন ধাঁচে আমরা সাজিয়েছি। স্ট্যান্ডার্ড লেভেলে সমাজের মধ্যে বিত্তশালী যারা আছেন তারা অনেক সময় মাদ্রাসায় পড়াতে চান, ভালো পরিবেশ পান না। এই জন্য আমরা এরকম ক্যাটাগরিতে আমাদের মাদ্রাসাগুলো পরিচালনা করছি আলহামদুলিল্লাহ। আপনাদের সকলের দাওয়াত থাকলেও আপনারা মাদ্রাসায় আসবেন, বসবেন, সময় দিবেন, মাদ্রাসার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন প্রত্যেকটা প্রতিষ্ঠান এলাকার সমস্ত শিরিক, বেদাত, কুফর, কুসংস্কার, খুরাফাত দূর করার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে, সেই তৌফিক আল্লাহ পাক যেন সকল প্রতিষ্ঠানগুলোকে দান করে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এখানে অনেক ফ্যাক্টরি কর্মচারী আছেন, কর্মকর্তা আছেন, তারা অনেকেই টাকা পয়সা দিয়ে সাহায্য করেছেন। আল্লাহ তাআলা আমার শ্রমিক ভাইদেরকে কবুল করেন, শ্রমিক ভাইদের সন্তানদেরকে আল্লাহ তাআলা কবুল করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين গভীর রজনী পর্যন্ত কোরআন সুন্নাহ থেকে আলোচনা পেশ করে
বড় আশা নিয়ে তোমার শাহী দরবারে হাত দুখানা বাড়িয়ে দিয়েছি। মেহেরবানি করে আল্লাহ আলোচনার ভুল বেয়াদবি ক্ষমা করে সওয়াবের হাদিয়াটুকুন কবুল করে মঞ্জুর করে সোনার মদিনায় তোমার হাবিবের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত চির বিদায় হয়ে চলে গেছেন, তাদের আরওয়াহের উপর সওয়াবের হাদিয়াগুলো পৌঁছিয়ে দাও। আমাদের মা বাপ যাদের দুনিয়ার জমিন থেকে চলে গেছেন, মা বাবার কবরগুলোকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আত্মীয় স্বজনের কবর আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও। রব্বুল আলামিন টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি শ্রম সময় দিয়ে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূর দারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, খালি হাতে কাউকে ফিরাই দিও না, সকলকেই বেগুনা মাসুম হিসেবে কবুল করে নাও। পর্দার অন্তরাল থেকে মা বোনেরা বয়ান শুনেছেন, মা বোনদের মাফ করে দাও। নিঃসন্তানে মাকে সন্তান দান করো। স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত না থাকলে মোহাব্বত পয়দা করে দাও। আমাদের সন্তানদেরকে আমাদের চোখের শীতলতা বানায়া দাও। আমাদের সন্তানদেরকে হাফেজ কোরআন আলেমে দ্বীন হিসেবে কবুল করে নাও। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবর আযাবকে আল্লাহ তুমি মাফ করে দাও। শ্রমিক ভাইরা টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি শ্রম সময় দিয়ে আল্লাহ মাহফিলে সহযোগিতা করেছেন, আমার শ্রমিক ভাইদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। তাদের দানগুলোকে আল্লাহ কবুল করে নাও। অনেকেই সন্তান দিয়েছেন, মাদ্রাসায় হক্কানে আলেম হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন ব্যবসায়ী ভাইরা হাত তুলে ধরেছেন, ব্যবসার মধ্যে ভরপুর বরকত দান করে দাও। আসমান জমিনের সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করে নাও। রব্বুল আলামিন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ বাংলাদেশে ইসলামের খেলাফত তুমি কায়েম করে দাও। এদেশের মুসলমানদের অন্তরে খেলাফতের মোহাব্বত ঢুকাইয়া দাও। দিন কায়েমের জন্য যারা আন্দোলন করছে, সমাজে ইসলাম রাষ্ট্রীয়ভাবে আল্লাহ বাস্তবায়ন করার জন্য চেষ্টা যারা করছেন, আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও। যারা দিন কায়েমের স্বপ্ন নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছেন, শাহাদাতের সুউচ্চ মর্যাদা দান করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.